সালেহউদ্দিন নামে একজন বান্দা প্রতি বছর হজে যায়। মানুষ মনে করে আহারে এই বান্দা হজে যায়, কত না ভালো মানুষ, কত না সুন্দর মানুষ, প্রতি বছর টাকা খরচ করে, এর চাইতে দানিশীল বান্দা আর কেউ নাই। মানুষ এই রকম চিন্তা ভাবনা করে। কিন্তু বাবা ওই সালেহউদ্দিন কে ছিল? মক্কা নগরের একজন আল্লাহর বান্দা ছিল। মদিনার ইমাম ওই সালেহউদ্দিনের আপনার ইতিহাস লিখেছিলে। এবার ওই সালেহউদ্দিনকে জিজ্ঞাসা করে, মদিনার ইমাম, তুমি যে প্রতি বছর মদিনায় হজ করতে আসো, কিন্তু তোমার তো কোন বছরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলছে কেমন করে জানলে? বলে আল্লাহ যার ইবাদত কবুল করে তার চেহারায় নুরানি চেহারা থাকে, আল্লাহর যে ইবাদত কবুল করে তার মুখে নুরানি হাসি থাকে। আল্লাহ যার ইবাদত কবুল করে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য কত না বালা মুসিবতে রাখে। সালেহউদ্দিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনেন গো, আমি প্রতি বছর হজ করতে আসি এটা ঠিকই, কিন্তু আমি গুনাহ মাফ চাওয়ার জন্য রাসূলুল্লাহর ওসিলায়, কিন্তু গ্রামের মানুষ শহরের মানুষ মনে করে আমি টাকা খরচ করে হজের উদ্দেশ্যে আছি, আমি বড় নেক বান্দা, কিন্তু আল্লাহর এখনো পর্যন্ত নৈকট্য লাভ করতে পারি না। আমি একজন তরুতাজা যুবক ছিলাম, আমার হাতে পাওয়ার ছিল, আমার রক্তে গরম ছিল, আমার পায়ে বল ছিল, আমার স্মরণ শক্তি ভালো ছিল, চোখের পাওয়ার ছিল, কানে পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। কেন না আমি একদিন বন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসলাম, আসার পর বিবিকে বললাম, বিবিরে রান্না বান্না কি হয়নি, খাবার দাও। বিবি বলল রান্না বান্না হয় না। আমি রাগে রাগান্বিত হয়ে গেলাম, কেন খাবার হয় না? বলে তোমার মা চাল দেয় না, এই জন্য রান্না করি না। তোমার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, আমি আমার বিবির কথায় রাগ রেগে গিয়ে আমি মাকে গিয়ে একটা লাথি মেরে দিয়েছিলাম, আর আমার মা জমিনের মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিল। আমার মা আমার প্রতি নারাজ হয়েছিল, আজও পর্যন্ত আমার মা আমাকে ক্ষমা করে না, আর আজও পর্যন্ত আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি হজ করি, আমার হজ কবুল হয় না, এটা আমি জানতে পারি, কিন্তু মানুষ এটা জানে না। মদিনার ইমাম বলল, সালেহউদ্দিন শোনো রে, তোমার এখনো পর্যন্ত একটা সুযোগ আছে। বলে কি সুযোগ? বলে তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আর মায়ের কবরের কাছে যাওয়ার পরে ওই মায়ের কাছে তুমি কান্না করো। তোমার মা হয়তো ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তোমার মায়ের শরীরটা হয়তো মাটিতে নিয়ে নিয়েছে, কিন্তু তোমার মায়ের যে রূপ, তোমার মা তোমার সব কথা শুনতে পাবে। অতএব তোমার মা তোমার কান্না সহ্য করবে না, কারণ মায়ের মতো দরদী, মায়ের মতো জননী, মায়ের মতো ব্যথায় বেদনী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওই সালেহউদ্দিন বাড়িতে আসলে মায়ের কাছে গেলে, কবরের কাছে গিয়ে কান্না করে, মা গো, বাচ্চা কালে আমার জ্বর হইলে তোমার ঘুম হারাম হয়ে গেছে, পেটে ব্যথা হইলে খাবার বন্ধ হয়ে গেছে, ওগো মা, আজকে আল্লাহ আমাকে কেমন অবস্থায় রেখেছে দেখো, আমার পা অচল হয়ে গেছে, আজকে আমার হাতে বল না, আজকে চোখে যদি না, আজকে মুখে কথা বলতে পারি না, কানে শুনতে পাই না, মা গো, তুমি ক্ষমা না করিলে আল্লাহ আমাকে জান্নাত দেবে না। এই কান্না করতে করতে হঠাৎ করে সালেহউদ্দিনের চোখে যেন পাওয়ার আসলো, কানে যেন শুনতে পায়, হাত ও পা যেন ঠিক হয়ে গেল। ওই সালেহউদ্দিন বুঝতে পারলো, জানতে পারলো, আমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে। মায়ের মতো দরদী জগতে আর কেউ হতে পারে না। মা সন্তানের কষ্ট দেখিয়া মা একমাত্র সন্তানকে ক্ষমা করতে পারে নির্দ্বিধায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা।
মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলে শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি ভাইরা আমার মায়েরা, আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যেতে চাই। আজকে অনেকে রোগ বালা ভালো হয় না, আজকে অনেকে রোজগার করে বাড়িতে যেন বরকত হয় না, আজকে ব্যবসা করে ব্যবসায় যেন উন্নতি হয় না। আজকে আমরা ডাক্তার মাস্টার ওকিল হাকিমের কাছে ছুটে, আজকে ওঝার কাছে আমরা যাই, তাবিজ কবজ নিয়ে আসে। কিন্তু বাবারে আজকে আপনাদের একটা বার্তা দিয়ে যায়, যদি আপনার ব্যবসায় উন্নতি না হয়, যদি আপনার রোজগারে বরকত না হয়, যদি আপনার বালা মুসিবত দূর না হয়, কারো কাছে যাওয়া লাগবে না। আপনার পিতা মাতা যদি থাকে, ওই মায়ের আঁচলখানা ধরে, বাপের হাতখানা ধরে বলেন, আব্বা গো, মা গো, আজকে আমার ব্যবসায় উন্নতি না, একটু দোয়া করে দাও। খোদার কসম করে বলি, ওই মা বাবা যদি সন্তানের জন্য খাস দিয়ে দোয়া করে দেয়, ওই সন্তানের সকল বাধা বিপদ দূর হয়ে যাবে। কারণ একমাত্র আল্লাহ তাবারাক তাআলা একজনের দোয়া কারেন্টের মতো কবুল করে, সেটা হলো আপনার আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমরা মুসলমান ঘরের সন্তান, বাড়িতে বাপ মা আছে, বাপ মার উপরে আমাদের বিশ্বাস থাকে না, বাপ মার প্রতি আমাদের আস্থা থাকে না। আজকে বাপ মায়ের কাছে আমরা দোয়া চাই না। বাপ মার দোয়ার কি কাজে লাগবে? আব্বাল থেকে নিয়ে এখন পর্যন্ত ইতিহাসের পাতা খুলে দেখা, জীবনে যে পপুলারিটি অর্জন করেছে, জীবনে যে আপনার তারাক্কি করেছে, জীবনে যে আল্লাহর ওলি হয়েছে, জীবনে যে আল্লাহর পয়গম্বর হয়ে জগতের মধ্যে এসেছে, আজকে তিনাদের ইতিহাস পড়ে দেখে, পিতা মাতার দোয়া ছাড়া কোনোদিন তারা পপুলারিটি অর্জন করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আর আজকে আমাদের ঘরের যুবক ছেলেরা মা বাবাকে গিয়ে কষ্টের কথা, দুঃখের কথা বলে না। যেমন কালী পূজার রাত্রি চলে আসে, অমনি জুয়ার আড্ডায় গিয়ে হাজির হয়ে যায়, যে আজকে জুয়া খেলে যদি আমরা রোজগার করতে পারি, সারা বছর আমাদের বাড়িতে ঘরে মানুষ থাকবে না, টাকার গাদি পড়ে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম চিন্তা ভাবনা লোক আছে না নাই? যে আছে, তারা মনে করে এই রাত্রিটায় যদি আমরা কিছু চুরি করতে পারি, আর যদি ধরা না পড়ে, তবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। অনেক মুসলমান ঘরের ছেলেরা এই গল্প করে, অনেকেই বলে আজকে লটারি যদি কাটি, লটারি কাটার পরে যদি লটারিতে বেঁধে যায়, সারা বছর আমার পয়সা আমার ঘরে আসবে, এইটার প্রতি তারা আস্থা এবং বিশ্বাস রাখে। জুয়ার উপরে তারা বিশ্বাস রাখে, যেটা শরীয়তে কোন রকম প্রাধান্য দেয় না। চুরি করা হলো হারাম, জুয়া খেলা হলো হারাম, লটারি কাটা হলো হারাম, মদ্যপান করা হলো হারাম। এই হারামগুলো মুসলমানের যুবকেরা অনেকে আপনার গোছে নিয়েছে। আজকে কালী পূজার রাত্রে আমাদের ভাগ্য পাল্টিয়ে দিবে। আরে যুবকেরা, আজকে কেন কিয়ামত পর্যন্ত তুমি যদি চেষ্টা করো, মা বাবার দোয়া ছাড়া, নবীর প্রেম ছাড়া তোমার কোনদিন বালা মুসিবত দূর করা সম্ভব হবে না। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 60টা নয়, 100টা নয়, 313টা মূর্তি পূজা আমার নবীর কদমের তলে পড়ে গিয়েছিল 6 বছর বয়সে। আজকে ওই মূর্তি পূজার উপরে কেমন করে আস্থা
আস্থা এবং বিশ্বাস রাখতে পারো। যেই পাথরে আগের যুগে মানুষেরা পূজা করেছে পাথরকে, ওই পাথরকে আমার নবী কথা বলিয়েছে। আজকে ওই পাথরের উপরে কেমন করে আস্থা রাখতে পারো? যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের হাট বন্ধ করে দিয়েছে, নারীদের মেলা বন্ধ করে দিয়েছে, নারীদের বেপরদায় থাকা বন্ধ করে দিয়েছে। আজকে আমরা যুবক মুসলমান আজকে একজন নারী একজন মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে কেমন করে তাকাতে পারি? কারণ আমাদের নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসে না, এখনো পর্যন্ত নবীর আদর্শকে আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার তাইফ থেকে যখন মক্কায় ফিরে যাচ্ছে, একটা ঘর দেখতে পাইলেন মরুভূমির উপরে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা পথ অতিক্রম করে এসেছি, আজকে এই জায়গায় একটু আরাম করে নিয়ে। আমার নবী বলে, মা গো, আপনার যদি আরামের দরকার হয়, প্রয়োজন হয়, আপনি আরাম করেন, বিশ্রাম করেন, আমিও আপনার পাশে বসে আঁচলখানা ধরিয়া আরাম করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে বসে যেন আরাম করতে আছে, চোখটা বন্ধ করেছে। আর যেমনই চোখটা বন্ধ করা অমনি যেন একটু নিদ্রা চলে এসেছে। আর আমার নবীজি দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন এই মরুভূমির উপরে বাড়ি নাই, ঘর নাই, টিবল নাই, কোনো আলো নাই, কোনো আপনার কোন রকমের আপনার থাকার মতো জায়গা নাই। অতএব একটা পাকা ঘর দেখা যায়, না জানি এই ঘরের মধ্যে কি আছে। বাচ্চা ছেলেদের জানার বাবা অনেক বিষয় আছে, দেখবেন বাচ্চারা বাবাদের মায়েদের অনেক জ্বালায়, মা গো এইটার মধ্যে কি আছে, এটা থেকে কি হয়, ওইটা কি হয়, তার কারণ হলো তারা জানতে চায়। নবী আমার চিন্তা করে ঘরের মধ্যে কি আছে, এবার এক পা দুই পা করে আগাতে আগাতে গিয়ে ওই ঘরের দরওয়াজায় যেমন আপনার হাতখানা দিয়েছে, দরওয়াজা খুলে দেবে। দরওয়াজায় হাত দেওয়ার আগে দরওয়াজা যেন খুলে গিয়েছে, আর ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু আস্তে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এখনো পর্যন্ত যে কোটায় আছে একবার ছাকটা আছে নাকি বলেন? একবারে অলসতা নাই। যাদের অলসতা ছিল তারা কেটে বেরিয়েছে নাকি? কেউ বিড়ি খাওয়ার নাম করে চলে গেছে, কেউ পেশা ভিড়ার নাম করে চলে এসেছে। যারা যাবার তারা যাবে, আর যারা থাকার তারা থেকে যাবে। যদি থাকে নসিবে আপনি আসিবে নাকি? হলে নসিবে থাকলে নিজে নিজে আসবে। বাবাজি ভাইরা, আমাদের মধ্যে ঈমান, আমাদের মধ্যে জাজবান আপনার তাজা রাখতে হবে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেন শত শত মূর্তি আপনার পদতলে পড়ে গিয়েছে। আর দেখে আপনার মুজিজা ভাগবতী খাদিজা, আর দেখে আপনার মুজিজা ভাগবতী খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। বাবাজি ভাইরা,
আমার নবী মুস্তাফা যেন দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিগুলা যখন ভেঙে ভেঙে পড়ে গেছে, ওই পূজারী একজন ছিল, ওই পুরোহিত ওই জায়গায় মন্দিরে ছিল। ওই পুরোহিত জলদি করে বার হয়ে আসে, আমার নবীজির হাত কানা ধরেছে, বলে বাচ্চারে এতগুলো মূর্তি তুমি ভেঙে দিলে কারণটা কি? নবী আমার বলে, শোনো গো, আমার মাত্র 5 বছর 8 মাস বয়স, আমি এত বড় বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? আমি এত বড় মূর্তি ভাঙি না, দরওয়াজায় এসে দাঁড়িয়েছি, মূর্তি নিজে নিজে ভেঙে পড়েছে। ওই পুরোহিত বলতেছে, আমি জানতে পারছি, বুঝতে পারছি তোমার দ্বারা এত বড় মূর্তি ভাঙা সম্ভব নয়, কিন্তু এই জায়গায় কোনো মানুষও দেখা যায় না, ঝড় নাই, বাতাসও না, কোন রকমের ফাঁড়ি না। আমি মানুষজনকে কি জবাব দেব? আমার প্রতি জুলুম হবে, আমার উপরে অত্যাচার হবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য বাচ্চারে আমি আজকে তোমাকে বন্দী করে রাখবো, কেউ যদি জিজ্ঞাসা করে আমি তোমাকে দেখাইয়া দিব। বাবা, আপনি ছোট্ট থেকে বড় হয়েছেন, আমিও ছোট্ট থেকে বড় হয়েছি, কিন্তু এমন সময় আমরা পার করেছি যে নিজের দোষ না করিয়া দোষ নিজের ঘাড়ে নিতে হয়েছে। না হয়নি? হয়নি? হয়েছে। বাচ্চা বাচ্চা একসঙ্গে খেলছেন, 10টা 12টা, এখন তো মোবাইলে পাগল হয়ে যায়, মার মার মার, ধর ধর ধর। কিন্তু আমাদের আমলে, আপনাদের আমলে এইসব ছিল না, ছিল না। 10টা 12টা ছেলে খেলাধুলা করেছে, একজন কাউকে একটা চড় মেরে পালিয়ে গেছে, যাকে চড় মেরেছে সে বাপকে ডাকতে গেছে, আর যে চড় মেরেছে সে পালিয়ে গেছে। এবার তার বাপ এসে এখানে যত ছেলে আছে তাকে বুকে চলে গেছে। আসলে যারা মেরেছে তারা চলে গেছে, যারা মারেনি তারা বকা খাইলো, হয় কি হয় না? আপনার দোষ নামার পরেও, দোষ না করার পরেও অনেক সময় দোষ ঘাড়ে নিতে হয়। আমার নবী যে চিন্তা করে, আল্লাহ গো, আজকে পুরোহিত আমাকে নিয়ে যা, আল্লাহ যাওয়ার কাজটা হলো আমার, আর মান সম্মান বাজানোর দায়িত্বখানা হলো তোমার। নবীজিকে আমার একটা ঘরে বন্দি করে রাখলে, এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে ওঠার পরে ডান দিকে দেখে নবী নাই, বাম দিকে দেখে নবী না। হালিমা চমকে উঠে, আল্লাহ গো, নবী কোথায় গেল, কোথায় গেল? এবার গোটে গোটে পায় ওই ঘরের মধ্যে আসিয়া পুরোহিতকে বলতেছে, একটা নূরানীময় চেহারা বলা তুমি সন্তান দেখেছ? একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা সন্তানকে তুমি দেখেছ? বলে, দেখেছি, আমি একটা সন্তানকে বন্দী করে রেখেছি, দেখো দেখো ওই সন্তানটি কিনা। এবার আমার হালিমাকে যখন দেখা দিয়েছে, হালিমা ছুটে গিয়ে আমার নবীজিকে জড়ায়া ধরে বলতেছে, এটাই হলো আমার নবী। ও পুরোহিত, এই বাচ্চাকে কেন ধরেছ? বলে, মূর্তি ভেঙেছে। আমার নবীজিকে বলছে, মুহাম্মদ তুমি কি মূর্তিটা ভেঙেছো? বলে, না। হালিমা বলতেছে, পুরোহিত রে, আমার মুহাম্মদ যখন বলেছে ভাঙে না, সে ভাঙতে পারে না, কারণ হলো সে জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। পুরোহিত বলল, না না না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। এবার হালিমা বলতেছে, কাকুতি মিনতি করে এই বাচ্চাটাকে ছেড়ে দাও, যদি বাচ্চাটাকে না ছাড়ো আমি মক্কায় গিয়া আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলতেছে, কি নাম বললা? বলে, আব্দুল মুত্তালিব। বলে, তবে এই বাচ্চার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, এর মায়ের নাম কি? আমিনা। বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির পা খানা ধরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। কারণ হলো আপনি শেষ জামানার নবী, আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন। আমি তাওরাত ইনজিল জুবুর থেকে পড়েছিলাম, আর আমি এই চেষ্টায় ছিলাম নবীকে যেই দিনে পাবো সেই দিন আমি কালিমা পড়বো। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে কালিমাটা পড়ায়া নেন। নবী আমার 5 বছর 8 মাস বয়স, মতান্তরে 6 বছর বয়সে ওই পুরোহিতকে কালিমা পড়িয়েছিলেন। এখন কোয়ালিফাইড পারসন মানুষ আমরা অনেকে আছে, আমরা জিজ্ঞাসা করতে পারি 6 বছর বয়সে নবী ইসলামের প্রচার প্রসার করেছিল, 6 বছর বয়সে কেমন করে কালেমার দাওয়াত দিতে পারে, 6 বছর পরে কেমন করে কালেমা পড়াইতে পারে? নবী আমার 6 বছর বয়সে কালেমার দাওয়াত দেয় নাই ঠিকই, কিন্তু আমার নবীজি
কালমা পড়িয়েছেন। আমরা অনেকে ইতিহাসের পাতায় পড়েছি যে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। ইতিহাস পড়িনি বাবা, পড়েছে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু না না না, আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয় না। এটা বাবা জাল হাদিস, এটা হচ্ছে আলিয়া বোর্ডের হাদিস, এটা হচ্ছে বাবা ইতিহাসের কথা, কিন্তু শরীয়তের কথা নয়। কারণ নবী 40 বছর বয়সে নবুয়ত আপনার নবুয়ত প্রাপ্ত হয় না। পৃথিবী শুরু হওয়ার আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী 6 বছর বয়সে কেন? নবী যেই দিনে 12 রবিউল আউয়াল আপনার 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর বুকে সোমবারের দিন শুভে সাদেকের সময় এসেছিলেন। আর আমার নবীজি সিজদায় পড়ে গিয়ে হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। 6 বছর তো দূরের কথা, 40 বছর তো দূরের কথা। আমার নবী যেই দিন জগতে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা তৈরি পড়ে দিলেন। এবার কালেমা পড়ে দেওয়ার পরে হালিমাকে নিয়ে মক্কায় যাবে। এবার ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কালেমা আমি পড়েছে, জীবন আপনাকে দিয়েছে, প্রাণ আপনাকে দিয়েছে, জান আপনাকে দিয়েছে। যখন আমার প্রয়োজন হবে তখন আপনি আমাকে ডেকে নেবেন। আমার নবী বলে, শোনো, আমার যেই দিন বিপদ আসবে দুনিয়ার মধ্যে, কাফেরেরা যেই দিন আমাকে পাথর মারবে, কাফেরেরা যেই দিন ইসলাম প্রচারের জন্য আমার প্রতি জুলুম করবে, সেই দিন তুমি থাকবে না। কারণ হইল সেই দিন তোমার হায়াত থাকবে না। ওই পুরোহিত বলল, হুজুর গো, এই জন্যই তো আমি এখনই কালমা পড়ে নিলাম, যেন বেঈমান হয়ে মারা যেতে না হয়, মুনাফিক হয়ে মারা যেতে না হয়, বেধর্মিক হয়ে যেন মারা যেতে না হয়। নবী গো, জীবন যদি দিতে হয় আপনার কালেমা পড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পুরোহিত শোনো রে, আজকে যখন দরকার হবে আমি তোমাকে ডাকবো, তুমি ছুটে চলে আসবে। ওই পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে স্মরণ করবে, আমি চলে যাব। তখন টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, অন্তরের কানেকশন ছিল রে বাবা। কেউ বিপদে পড়লে জানতে পারতো, সন্তান বিপদে পড়লে মা জানতে পারতো, মা বিপদে পড়লে সন্তান জানতে পারতো। আর এখন ইন্টারনেটের যুগ থাকার পরেও কেউ কারো খবর বলতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লে বাবা মুসলমান হওয়া যায় না। এইজন্য নবীর প্রতি মহব্বতের দরকার আছে। আর জীবন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে চিনো না। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় হায় জান যদি দিতে হয় আমার নবীকে দিও। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেছে, মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে।
পুরোহিত পর্যন্ত মুসলমান হয়েছে, কালমা পড়েছে। আর আজকে আমরা মুসলমান ঘরে যুবকেরা কালী পুজো দেখার জন্য যায়, সরস্বতী পূজা দেখার জন্য যায়। আজকে আমরা পূজার মণ্ডপে গিয়ে ঘোরাফেরা করে, তোমার কি একটু লজ্জাও লাগে না? যে মুসলমান আমরা, নবী প্রেমিক আমরা, নবীর আশেক আমরা, যেই নবী মূর্তির জায়গাতে যাওয়া তো দূরের কথা, যেই মূর্তির নাম উচ্চারণ করে না, আজকে তুমি সেই জায়গায় যাওয়ার পরে তুমি নিজেকে কেমন করে দাবি করতে পারো আমি নবীর উম্মাহ? নবী আমার ছিলেন, নবী আমার ইমামতি করতেন। নবীর আড়াল হয়ে যাওয়ার পরে ইমামতি কি করবে? বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রথম খলিফা বানিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, তিনি নামাজ পড়াবে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা পড়ছেন, যেন সূরাটা আপনার থতমত খেয়ে যাচ্ছে, ঠিকঠাক যেন লাইনে যাচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু যেন একটু মাঝে মধ্যে থেমে যাচ্ছে। বাবা, কোরআনের সূরা যেন পড়া আপনার তাড়াতাড়ি যেন হচ্ছে না। নামাজ কমপ্লিট হয়ে গেল, এবার সাহাবীরা জিজ্ঞাসা করে আবু বকর, বলো বলো, তুমি এত সুন্দর কেরাত করো, এত সুন্দর করে নামাজ আদায় করো, আজকে কোরআন তেলাওয়াতে কেন বাধা আসতেছিল? আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, আমি একদিন নামাজে দাঁড়িয়েছিলাম, নবী জামাতে আসতে দেরি করেছিল বলে, কিন্তু নামাজ পড়তে পড়তে আমার নবী পেছনে এসে দাঁড়িয়েছিল, আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম, নামাজ পড়ার অবস্থা কাবার দিক থেকে মুখ ঘোরাইয়া আমার নবীর দিকে মুখ ফিরিয়েছিলাম। আমার নবী বলেছিল, আবু বকর, আজকে তুমি আমার দিকে মুখটা ফিরে নিলা, কারণ কি? বলে, যেটা হলো কাবারও কাবা, এই জন্য আমি কাবার দিক থেকে মুখ ঘোরায় আপনার দিকে তাকিয়েছি। নবী গো, আপনি পেছনে থাকবেন, আমি কেমন করে নামাজ পড়াবো? নবী আমার বলে, আবু বকর, আজকে আমি পেছনে আছি তুমি কেমন করে জানলে? বলে, নবী গো, আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয়, ওই খুশবুটা আমি একদিন থেকে নয়, বহুত দিন থেকে আমি নিই। আর আজকে আপনি পেছনে এসে যখন দাঁড়িয়েছেন, আপনার শরীরের ঘ্রাণ আমি সেন্ট শুনে বুঝে গিয়েছি নবী আমার পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিন বুঝে গিয়েছিলাম, জেনে গিয়েছিলাম, সাহাবীরা, আমি আজকেও সূরা পড়তে পড়তে এই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম, আমি একটু আইডিয়া করছিলাম নবী মনে হয় আসলো, এই জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু নবী আমার আর এলো না। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ আবার পুনরায় শুরু করেছিলেন। বেলাল আপনার আজান দিয়েছিলেন। মুহাম্মদ ভালোবাসা দেখে এইভাবে আমার নবীজি সমস্ত আপনার জীবনধারা ইতিহাস যেন সাহাবায়ে কেরামগণ নিয়ে এসেছে, আর আজও পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে ইসলামকে মিটায় দেওয়ার জন্য, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য কত রকম পরমাণু তৈরি করা হচ্ছে, কত রকম বিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কত রকম চক্রান্ত করা হচ্ছে। আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি চক্রান্ত চালায়া যায়, তবে ইসলামের আলো নিভাতে তারা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বেলাল আমার নবীর প্রেমে পাগল হইয়া আজকে কালমা পড়েছিল, তার জীবনটা আপনার উজ্জ্বল হয়েছিল। বেলাল কান্না করেছিল, নবী গো, আজকে আমি আপনার কালমা পড়ে ধন্য হয়েছি, কেননা আমি বেলাল, আমাকে কেউ জীবনে কোনোদিন কাছে নাই না, কেউ কোনোদিন ভালো করে কথা বলে না, কেউ কোনোদিন আমাকে বুকে টেনে নেয় না। নবী গো, যেই দিন থেকে কালমা পড়েছি, সেই দিন থেকে আমার শান ও মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবা নিশি, নবীর দরুদ পড় দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ
তাআলার দিদার মেলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে নবীর দরুদ পড় দিবাহারে সেই নবীর প্রেমে পাগল হলে নবীর প্রেমে পাগল হলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবাহারে সে বাবাজি ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন যে আমার নবী একদিন বলেছিল মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে সেই দিন থেকে 40 দিন পর্যন্ত আবু বকর না বিছানায় আরাম করেছে না চোখের পাতা বন্ধ করেছে না আবু বকর কোনদিন আপনার বিশ্রাম নিয়েছে নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করবে আবু বকর বাড়িতে যাইয়া আস্তে করে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত যেমন কথা বলা আবু বকর চট করে দরওয়াজা খুলে দিয়েছে আমার নবী বলে আবু বকর এখন হইল মধ্যরাত্রির সময় আর এই সময় আরাম করার সময় তুমি চট করে দরজা খুলে দিয়েছো কারণটাকে আমার আবু বকর বলে হুজুর গো আজকে থেকে 40 দিন আগে আপনি বলেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে নবী গো আপনি বলেন নাই কখন যাইতে হবে এইজন্য আমি সেই দিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি দরওয়াজা ছেড়ে কখনো আরামের জন্য যাই নাই জোরে বলে সুবহানাল্লাহ এইরকম মহব্বত যদি আমাদের মধ্যে থাকে রে বাবা আজকে সীমিত অন্যান্য ধর্মের মানুষ আছে তারা আমাদের কাছে তারা টিকবে না আজকে আমাদের ঈমান ও আমলে দুর্বল আছে নবীর প্রতি মহব্বতে আমাদের অলসতা আছে এইজন্য আজকে বেধর্মীরা আমাদের প্রতি অত্যাচার করতে পারছে যেই দিন নবীর প্রতি মহব্বত আমাদের পুরোপুরি ভাবে আসবে সেই দিন কারো দ্বারা সম্ভব হবে না সেদিন কারো দ্বারা সম্ভব হবে না আমরা তো দুর্বল কারণ আমরা মুখে বলি নবীকে ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে আমরা ভালোবাসি না বলবে হুজুর আপনি কি করে জানলেন কারণ দেখবেন আপনি একটা বয়ফ্রেন্ড আর একটা গার্লফ্রেন্ড একে অপরকে যদি ভালোবাসে আর এর যদি ফোনে যোগাযোগ হয়ে যায় যে আসো ভগবান গোলা একটা চাই যে স্বপন মরে চলে আসো তো এরা কালকে না পারলে পরশুদিন যাবে তার কারণে এদের আই লাভ ইউ আনলিমিটেড বলা বলি হয়ে গেছে কথা বুঝলেন না তো এরা যাবে তো ভালোবাসা যদি থাকে তো অবশ্যই একে অপরকে দেখা করবে অবশ্যই একে অপরের কথা শুনবে এখন কেউ যদি বলে যে জানু সোনামণি টি একটা ক্যাডবেরি নিয়ে এসো তার বাপ মা ডিউটি দিল যেমন করি হোক ওর বাড়িতে ক্যাডবেরি পৌঁছে দিবে কারণ হচ্ছে ওকে ভালোবাসে তা এ তো জগতের একজন নারী জগতের একজন পুরুষ আর যেই নবী এই পৃথিবীতেও বাদশা ওই পৃথিবীতেও বাদশা ওই নবীকে ভালোবাসি যদি আমরা তাহলে আমার নবী যে কথাগুলো বলে গেছে ওগুলো অমান্য করতে পারবো ভালোবাসা থাকলে পারবো না এখন ভালোবেসে যদি আমাদের ছেলেরাও বলে আব্বু বাজারে আছো বলে হ্যাঁ আমার জন্য দুইটা মিষ্টি নিয়ে এসো তো দুইটার জায়গায় চারটে নিয়ে এসো নাকি বলেন আমি বলেন আপনারাও বাপ নাকি আপনারাও নিয়ে আসেন তাহলে বেটাকে ভালোবাসি বেটিকে ভালোবাসি তাই নিয়ে আসি তো নবী তো বলেছেন নামাজ পড়ো রোজা করো দাড়ি ছাড়ো সুন্নাতি মোতাবেক চলো শরীয়ত মোতাবেক চলো তো নবীকে যদি ভালোবাসতাম তাহলে এগুলোকে আমরা ছাড়তে পারতাম আমরা মুখে ভালোবাসি অন্তরে নয় কিন্তু দেখে মনে হয় আমরা আসলেই ভালোবাসি কারণ এখন তো দেখানো ভালোবাসা কম্পিটিশন ভালোবাসা চলছে কারণ বাবা একজনের বিবি মারা গেছে বুঝলেন তো তারপরের দিন ওই বিবির কবরে গিয়ে হাওয়া করছে এখন গ্রামের মানুষ করছে আহারে লোকটা তার বিবিকে কত ভালোবাসতো লোকটাকে ধরে এলে না পাগলা হয়ে যাবে বিবির টেনশনে ওকে বলছে চাচা চলেন বাড়িতে চলেন হ্যাঁ আর হাওয়া করতে হবে না বলছে তোরা যা করছিস কর আমি যা করছি করতে দে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন বলছে শুন ভালোবাসা টালোবাসা কিছু লয় তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছিল কি যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করবাই তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না তো ইমাম সাহেব যেভাবে পানি মারিয়াছে তো এ শুকাইতে এখন 7 দিন 10 দিন সময় লেগে যাবে এই জন্য আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায় লোকে জানছে মোহব্বত হাওয়া করছে আর ও স্বার্থে হাওয়া করছে কথা বললাম না আমাদের বর্তমান ভালোবাসা এরকম আমরা মুখেই শুধু বলছি ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসা
নাই। আবু বকর বলছে আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি।